হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা আমরা বানাতে চলেছি কিট্টু স্যারেলাকের ওপর। কারণ কিট্টুকে আমি ওর 6 মাস প্লাস বয়স থেকে এখন কিট্টুর বয়স 1.5 বছর এই পর্যন্ত আমি ওকে এই স্যারেলাকটাই দিয়ে থাকি। তো এটা সত্যি কথা বলতে ওয়েট গেইন করতে খুবই উপকারী একটা স্যারেলাক। আমি প্রথম থেকে ওকে এটাই দিয়ে এসেছি, আর ওর কোনো ওয়েট কোনো লস হয়নি এখনো পর্যন্ত। আর এটা ও খুব ভালো মতো খেয়ে নেয়, আর এটা খুব টেস্টিও হয়। তো তোমরা তোমাদের বাচ্চার জন্য একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি প্রথমেই। তো এখানে ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু, আমন্ড বাদাম, আখরোট বাদাম আর পেস্তা বাদামগুলো আমি খোলা ছাড়িয়ে সেগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি 1 মুঠো করে কাজু আর আমন্ড নিয়েছি, আর ওগুলো আন্দাজ মতো নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো এবার লাগবে চিড়ে, আর জেকের চিড়েটা যেটা প্যাকেটের চিড়ে সেটাই আমি নিই। আমি খোলা চিড়েটা নিই না, ব্যবহার করি না বাচ্চার খাবার জন্য। আর এখানে দেখো সফলা ওটস, যেটা রোলড ওট যেটা, সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাখানা, রাজভোগের যে মাখানাটা আছে ওটাই আগে আনা ছিল, সেটা একটু রয়েছে, সেটা এবার ইউজ করব। একটুকুতেই হয়ে যাবে এবার। তো এবার চলো কিভাবে কি করি সেটা তোমাদেরকে এবার দেখাবো। প্রথমেই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। তারপর আমি এর মধ্যে ওটসগুলো দিয়ে দেবো, দিয়ে একদম লো আছে হালকা হালকা করে এটাকে ভেজে নেব। অনেক ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, অনবরত নাড়তে হবে। আর ওটস জানো তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। তোমরা তো জানোই ফাইবার হচ্ছে শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম শক্তি সহজ রাখতে খুবই উপকারী। তো এদিকে আমার ওটসটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু ঘি দিয়ে নিলাম। এরপর আমি মাখানাগুলোকে দিয়ে দেবো। মাখানাও জানো তো শিশুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। মাখানাতে আছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা শিশুর বিকাশের জন্য খুবই উপকারী। মাখানার আরও প্রচুর গুণ আছে, সবগুলো আমি সঠিক জানি না, তবে শিশুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখো মাখানাটা যখন আমি দিয়েছি একদম নরম। এবার এটা ভাজতে ভাজতে একদম কুরকুরে হয়ে যাবে, একদম ভাঙলে মচমচে ভাব একটা আসবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তো দেখো প্রায় ভাজা হয়ে এসছে। আর এটা সবসময় মাথায় রাখতে হবে যে অল্প আঁচে ভাজতে হবে। এই যে দেখো এখন টিপ দিলেই একটা কেমন কুড়মুড়ে হয়ে যাচ্ছে, পুরো মুড়ির মতো। তো মাখানাগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাখানাগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর আমি ওই কড়াইতে আরেকটু হালকা করে ঘি দিয়ে নেব। আর ওই যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো ভাজবো। এবার সব কটা বাদাম আমি একসাথে দিয়েই সুন্দর করে ভেজে নেব। তো সব কটা জিনিস আমি বারবার করে বলছি অল্প আছে, ধীরে ধীরে আস্তে আস্তে করে ভাজতে হবে। কোনো তাড়াহুড়ো করলে হবে না, তাহলে খাবারটা পুড়ে যেতে পারে, আর যেটা মোটেও ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এই যে বাদামগুলো এর যে কী গুণাগুণ আছে সে তো তোমরা সকলেই জানো, তো আমি আর নতুন করে কিছু বললাম না। তবে একটা কথাই বলবো, বাদাম কিন্তু ব্রেনের বিকাশের জন্য খুবই উপকারী। শিশুর 3 বছর পর্যন্ত ব্রেনের বিকাশ হয়। এর মধ্যে যদি তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া যায় তাহলে ব্রেনের বিকাশটা আরও সুন্দর হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিড়েটাকেও দিয়ে দিয়েছি কড়াইতে। তো চিড়েটাকেও শুকনো কড়াইতে সুন্দর করে ভেজে নিতে হবে মচমচে না হওয়া পর্যন্ত। তো মচমচে হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তাও হয়ে গেছে। এবার আমি সবকটা উপকরণ একসাথে নামিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। তারপর এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি দেখো মিক্সচারে অল্প অল্প করে গুঁড়ো করে নেব। এইভাবেই গুঁড়ো করতে হবে, এগুলোকে চালনিতে চালার কিছু নেই, এইভাবে গুঁড়ো করলেই হবে। সুন্দর করে আস্তে আস্তে সবগুলোকেই গুঁড়ো করে নিচ্ছি আমি। তো দেখো আমার সবগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই থালাটাতে নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি এগুলোকে কৌটোতে স্টোর করে নেব। এই যে খাবারটা আমি করেছি মোটামুটি ওর 15 দিন মতো চলে যাবে। তো 15 দিনের জন্য নিশ্চিন্ত হওয়া গেল। এবার আমি তোমাদের দেখাবো যে খাবারটা তোমরা কিভাবে খাওয়াবে। প্রথমে হোমমেড স্যারেলাকটা নিয়ে নিতে হবে 2 চামচ। তোমরা তোমাদের বাচ্চাদের পরিমাণ মতো নিতে পারো। কিট্টুর এখন 1.5 বছর বয়স, ওকে আমি 2 চামচ করে দিই। তো তারপর একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, মোটামুটি 2 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এই দেখো এরকম একটা ঘনত্ব করে রেখে দিতে হবে।
তো ভিজে গেলে আরেকটু এই ব্যাটারটা হচ্ছে ঘন হয়ে যাবে, তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। তারপর দেখো 2 মিনিট পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আরেকটু জল দিতে হবে, জল দিয়ে তারপরে আমি এটাকে জাল করতে বসিয়ে দেবো। বেশিক্ষণ জাল দিতে হয় না, মোটামুটি 1 মিনিট জাল দিলে খাবারটা পুরো রেডি হয়ে যায়। এরপর দেখো আমি খাবারটাকে বাটিতে নামিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছু আমি মিক্সড করব। তো প্রথমেই আমি 2 স্কুপ গুঁড়ো দুধ, মানে যেটা আমি ইউজ করি ন্যান প্রো স্টেজ 3টা এখন ইউজ করছি, তো ওটা তার সাথে একটু মধু দিয়ে দেবো এবং কালকে রাতে ভিজিয়ে রাখা কিছু চিয়া সিড এটা দিয়ে দেবো। এরপর সবগুলোকে আমি মিক্সড করে নেব। মিক্সড করলেই রেডি হয়ে যাবে কিট্টুর সকালের ব্রেকফাস্ট। তাছাড়া তোমরা শুধু এই ফর্মুলা মিল্ক আর মধু দিয়েও খাইয়ে দিতে পারো, চিয়া সিডটা দিতে হবে এর কোনো মানে নেই, চিয়া সিডটা অপশনাল। তবে চিয়া সিডটা দিলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল। তো যাই হোক, আমাদের রেডি ওয়েট গেইন ফুড। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার পাশে থেকো তোমরা এইভাবেই।